নমস্কার। আজকে আমরা জাপানি ইয়েন আর মার্কিন ডলারের বিনিময় হার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। মানে সম্প্রতি দেখা যাচ্ছে ডলারের বিপরীতে ইয়েন কিন্তু বেশ শক্তিশালী হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করব শক্তিশালী ইয়েন ও দুর্বল ডলার ইউএসডি জেপিওয়াই পূর্বাভাস এই প্রতিবেদনটা থেকে। দেখব ব্যাংক অফ জাপান মানে বিওজে আর মার্কিন ফেডারেল রিজার্ভ বা ফেডের মুদ্রানীতির ভিন্ন পথ, তারপর ধরুন নিরাপদ মুদ্রা হিসেবে ইয়েনের চাহিদা, আবার জাপান মার্কিন বাণিজ্য চুক্তির সম্ভাবনাই বা কিভাবে এটাকে প্রভাবিত করছে। অবশ্যই ইয়েনের এই যে শক্তি বাড়ছে এর পেছনে কয়েকটা কারণ বেশ পরিষ্কার। প্রথমত, ব্যাংক অফ জাপানের নীতি বদলের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। আচ্ছা। দেখুন, টোকিও কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে সিপিআই, যেটা দিয়ে জিনিসপত্রের দাম বাড়ার হার মাপা হয় আর কি, সেটা তো টানা ৩ বছর ধরে বিওজের 2% লক্ষ্যমাত্রার ওপরে। তো বাজারে একটা ধারণা বেশ জাঁকিয়ে বসছে যে বিওজে হয়তো এবার সুদের হার বাড়াতে পারে। ও, এটা তো জাপানের জন্য একটা বিরাট ব্যাপার হতে পারে, তাই না? মানে ওরা তো অনেক বছর ধরে ডিফ্লেশনের সঙ্গে লড়ছে। ঠিক তাই, দশকের পর দশক ধরে এই সমস্যা। এই পরিবর্তনটা শুধু ইয়েন না, হয়তো পুরো এশীয় অঞ্চলের বিনিয়োগের ধারাতেও প্রভাব ফেলতে পারে। বুঝলাম। আচ্ছা, এর সাথে বিশ্বজুড়ে যে একটা অনিশ্চয়তার ভাব, সেটাও কি ইয়েনকে সাহায্য করছে? যেমন ধরুন ওই যে মার্কিন চীন বাণিজ্য উত্তেজনা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রতিবেদনে দেখলাম মার্কিন প্রেসিডেন্ট স্টিল আমদানিতে শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করার কথা ভাবছেন। একদম। এই যে ভূ রাজনৈতিক ঝুঁকিগুলো, এগুলো ইয়েনের মতো নিরাপদ আশ্রয় হিসাবে পরিচিত মুদ্রার চাহিদা বাড়িয়ে দেয়। এর মধ্যে যেমন ইউক্রেন রাশিয়া সংঘাত আছে, দেখছেন তো, হামলা পাল্টা হামলা চলছেই। তেমনি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও বেশ অস্থির। গাজায় বোমাবর্ষণ, হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, এই খবরগুলো তো আসছেই। ঠিক, এই সবই বিনিয়োগকারীদের মনে একটা ঝুঁকির, একটা আশঙ্কা তৈরি করে, আর তখন তারা ইয়েনের দিকে ঝোঁকে। আর একটা সম্ভাবনার কথাও তো শোনা যাচ্ছে, জাপান আর যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি। হ্যাঁ, জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসাই আকাজোয়া, তার কথাই তো তেমনই ইঙ্গিত মিলেছে। আশা করা হচ্ছে এই মাসেই হয়তো চুক্তিটা হয়ে যেতে পারে। সেটা হলে তো ইয়েনের জন্য আরও ভালো হবে মনে হচ্ছে। হ্যাঁ, যদি হয় তাহলে জাপানি পণ্যের জন্য মার্কিন বাজার আরও সহজলভ্য হতে পারে, ইয়েনের প্রতি আস্থা বাড়বে। তাহলে তো দেখছি ইয়েনের শক্তি বাড়ার বেশ কয়েকটা কারণ জমেছে। অন্যদিকে মার্কিন ডলারকে একটু চাপে আছে মনে হচ্ছে। ফেডারেল রিজার্ভকে নিয়ে বাজারের ভাবনাটা একটু অন্যরকম। ঠিক ধরেছেন, ডলারের দুর্বলতার পেছনে মূল কারণটা হলো ফেডের ভবিষ্যৎ নীতি নিয়ে বাজারের ধারণা। আসলে এপ্রিল মাসের পিসিই মূল্যসূচক, যেটা ফেড মূল্যস্ফীতি মাপার জন্য খুব গুরুত্ব দেয়, সেটাও কিছুটা কমেছে। ও আচ্ছা। বিশেষ করে মূল পিসিই সূচক, কোর পিসি আর কি, সেটা 2.5% নেমে এসেছে। তো এতে বাজারে একটা প্রত্যাশা বাড়ছে যে ফেড হয়তো ভাবছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসে গেছে, তাই 2025 সালে ধরুন সেপ্টেম্বর আর ডিসেম্বরে সুদের হার কমাতে পারে। ব্যাপারটা তাহলে বেশ ইন্টারেস্টিং। একদিকে ব্যাংক অফ জাপান হয়তো সুদের হার বাড়াবে, আর অন্যদিকে ফেডারেল রিজার্ভ কমানোর কথা ভাবছে। এই একদম বিপরীতমুখী অবস্থানটাই তো ডলারের ওপর চাপ তৈরি করছে আর ইউএসডি জেপিওয়াইকে নিচের দিকে ঠেলছে, তাই না? একদম। এই যে বিপরীতমুখী প্রত্যাশা, এটাই এখন বাজারের মূল চালিকা শক্তি। আর টেকনিক্যাল চার্টেও এর সমর্থন মিলছে কিন্তু। তাই নাকি? কি রকম? প্রতিবেদন অনুযায়ী ইউএসডি জেপিওয়াই জোড়া সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ লেভেল মানে 31.84 ফিবোনাচি রিট্রেসমেন্ট এর কাছাকাছি গিয়ে বাধা পেয়েছে। আর 4 ঘন্টার চার্টে 200 পিরিয়ড সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে। এই এসএমএটা তো দীর্ঘমেয়াদী প্রবণতা বুঝতে সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ। তো এর নিচে নামাটা সাধারণত দরপতনেরই ইঙ্গিত দেয়, মানে বিয়ারিশ সিগন্যাল। দৈনিক আর ঘন্টার চার্টের অন্য সূচকগুলো একই কথা বলছে। তাহলে চার্টে এখন কোন লেভেলগুলো গুরুত্বপূর্ণ? মানে কোথায় সাপোর্ট বা বাধা দেখা যেতে পারে? দেখুন, প্রথম সাপোর্ট লেভেলটা মনে হচ্ছে 143.00 কাছাকাছি। যদি এর নিচে চলে যায় তাহলে 142.40 বা এমনকি 142.10 পর্যন্ত নামার সম্ভাবনা থাকছে। 142.10 কিন্তু গত মঙ্গলবারের মাসিক সর্বনিম্ন ছিল। আর যদি দাম বাড়ে, মানে ওপরের দিকে? দাম বাড়লে প্রথম বাধা আসতে পারে 144.00 ঠিক আগে।
ওই যে 4 ঘন্টার চার্টে 200 পিরিয়ড SMA লাইনটা আছে সেখানে। সেটা যদি পার করে তাহলে 144.25 থেকে 144.30 অঞ্চল, আর তারপরে আরও শক্তিশালী বাধা 145.00 বা 146.00 দিকে দেখা যেতে পারে। বোঝা গেল। আর এই সপ্তাহেই তো মার্কিন অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ ডেটা আসছে, তাই না? ISM ম্যানুফ্যাকচারিং PMI আর ফেড চেয়ারম্যান পাভেলের বক্তব্যও আছে শুনলাম। হ্যাঁ, এই ডেটার আর বক্তব্যগুলোর দিকে বিনিয়োগকারীরা নিশ্চয় নজর রাখবে। কারণ এগুলো বাজারে স্বল্পমেয়াদে নড়াচড়া তৈরি করতে পারে। ঠিক। আর ইয়েন ডলারের গতিপথ বুঝতেও সাহায্য করবে। তাহলে আজকে আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়াচ্ছে, ব্যাংক অফ জাপান আর ফেডারেল রিজার্ভের নীতির সম্ভাব্য ভিন্নপথ, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক আর বাণিজ্য ঝুঁকি, সাথে জাপান মার্কিন বাণিজ্য চুক্তির আশা, এই সব কিছু মিলেই কিন্তু ডলারের বিপরীতে ইয়েনকে শক্তিশালী করে তুলছে। আর টেকনিক্যাল বিশ্লেষণও আপাতত সেই দিকেই ইঙ্গিত করছে। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় কিন্তু ভাবনার খোরাক যোগায়। কি রকম? দেখুন, একদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো ভিন্ন পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে বিশ্বজুড়ে এত রকম অনিশ্চয়তা। এখন এই পরিস্থিতিতে যদি মার্কিন অর্থনীতিতে বা ভূরাজনীতিতে হঠাৎ অপ্রত্যাশিত কিছু ঘটে যায়, তাহলে এই ইয়েন ডলারের বিনিময় হার কত দ্রুত পাল্টে যেতে পারে। ঠিক, সেটা একটা বড় প্রশ্ন। আর যদি এই প্রবণতা, মানে ইয়েনের শক্তিশালী হওয়ার প্রবণতা চলতেই থাকে, তাহলে বিশ্ব বাণিজ্য আর বিনিয়োগের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে, সেটাও কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।